প্রার্থী ভাই বোন, আপনারা জানেন যে শুধুমাত্র 200 নম্বরের প্রিলি পরীক্ষা দিয়েই কিন্তু এখন বিসিএস ক্যাডার হওয়া সম্ভব। 200 নম্বরের প্রিলি পরীক্ষা দিয়েই আপনারা কিন্তু বিসিএস ক্যাডার হতে পারবেন। সেটা হচ্ছে যে আপনারা জানেন যে 48তম বিসিএস স্পেশাল হতে যাচ্ছে, যেখানে হচ্ছে বিসিএস শিক্ষা ক্যাডার এবং বিসিএস স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তা নেওয়া হবে আর কি। কাজেই 200 নম্বরের শুধুমাত্র প্রিলি, এখানে কোনো রিটেন হবে না, শুধুমাত্র 200 নম্বরের প্রিলি দিয়েই আপনাদের হচ্ছে যে বিসিএস ক্যাডার হওয়া সম্ভব। এটা হচ্ছে বিসিএস শিক্ষা ক্যাডার এবং বিসিএস স্বাস্থ্য ক্যাডার, যেটা হচ্ছে 48তম বিসিএসের মাধ্যমে নিয়োগ প্রদান করা হবে। আজ আমরা এই পরীক্ষার যে সিলেবাস বা মান বন্টন বা পরীক্ষায় কোন কোন জায়গা থেকে প্রশ্ন হতে পারে সেই জায়গাগুলো সম্পর্কে আজকে আমরা একটু ধারণা নিব। এবং কাজে যেটি বিশাল বড় একটি সার্কুলার আশা রাখা যাচ্ছে। এই বিসিএসটা যেহেতু স্পেশাল হবে, শুধুমাত্র বিসিএস শিক্ষা ক্যাডার এবং বিসিএস স্বাস্থ্য ক্যাডার কর্মকর্তাই কিন্তু হচ্ছে নিয়োগ দেওয়া হবে এর মাধ্যমে। এর আগে বিসিএস মানে 18 বছর আগে কিন্তু আপনাদের হচ্ছে বিসিএস শিক্ষা ক্যাডারে নিয়োগ দেওয়া হয়েছিল। এরপরে এবারেই বিসিএস শিক্ষা ক্যাডারের একটা মানে স্পেশাল সার্কুলার হতে যাচ্ছে। কাজে ধারণা করা যায় যে প্রায় সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবে, যদি টেকনিক্যাল পোস্ট বাদে আর কি। আর এবার পরীক্ষার পদ্ধতি আপনারা জানেন যে 200 মার্কের শুধুমাত্র এমসিকিউ পরীক্ষা হবে, আর 50 কিংবা 100 নম্বরের ভাইবা হবে। 200 নম্বরের এমসিকিউ হবে, কিন্তু 200 নম্বরের এমসিকিউ এবং 50 বা 100 নম্বরের একটা ভাইবা হবে। এখন দেখি, আমরা এখন দেখব যে মান বন্টন স্বাস্থ্য ক্যাডারের জন্য আমরা এর আগে 42তম 39তম হয়েছে, সেখানে মান বন্টনগুলো যেমন ছিল সেটাই আমরা তুলে ধরেছি। যেমন বাংলার জন্য 200, ইংরেজিতে 200, মানে হচ্ছে বাংলার জন্য 20 নম্বর ছিল বরাদ্দ, আর মানে 200 নম্বরের পরীক্ষা হবে, তার মধ্যে বাংলার জন্য হচ্ছে 20 নম্বর, ইংরেজিতে হচ্ছে 20 নম্বর, গণিতে 20 নম্বর থাকবে, বাংলাদেশ বিষয়াবলিতে 20, আন্তর্জাতিক বিষয়াবলিতে 20 এবং মেডিকেল সায়েন্সের উপর 100 নম্বর ছিল। এটা হচ্ছে স্বাস্থ্য ক্যাডারের জন্য এটা ছিল। আর শিক্ষা ক্যাডারের জন্য কেমন হবে সেটা বলা যাচ্ছে না। আগে যেহেতু 100 নম্বরের প্রিলিমিনারি হতো, এবার হচ্ছে 200 নম্বর হবে। কাজে বাংলায় 20 ধরা যাচ্ছে, ইংরেজিতে 20, গণিতে 20 নম্বর থাকতে পারে, আর বাংলাদেশ বিষয়াবলী 20, আন্তর্জাতিক বিষয়াবলী 20 হয়। আর অনার্সে যে বিষয়ে পাঠ করেছেন আপনি, সেখান থেকে 100 নম্বর হতে পারে। অথবা আমরা আরও ধারণা করছি যে বাংলায় 40, ইংরেজিতে 40 নম্বর, গণিতে 20 নম্বর, বাংলাদেশ বিষয়াবলী 40, আন্তর্জাতিক বিষয়াবলী 40 এবং বিজ্ঞানে 20 নম্বর থাকতে পারে। ঠিক আছে, আমাদের এটা হচ্ছে যে একটা আমাদের ধারণা, রাফ একটা আইডিয়া যে শিক্ষা ক্যাডারের জন্য এই মান বন্টনগুলো হতে পারে। কাজেই আমি মনে করি যে যেহেতু শুধুমাত্র প্রি পাস করেই বিসিএস ক্যাডার হওয়া সম্ভব, কাজেই আপনারা যদি জব সলিউশনটাকে ভাজা ভাজা করে ফেলেন, খেয়ে ফেলতে পারেন, সেখান থেকে দেখা যাবে যে মানে সাবজেক্টিভ বিষয় বাদে বাকি যত আছে সেখান থেকে আপনার প্রায় 70% কমন পাবেন। কারণ রিপিট কোশ্চিন হয় হিউজ, আর বাকি 30% একটু কঠিন হবে, সেটা হচ্ছে আপনাকে পড়াশোনা এবং আপনার বেসিক দিয়ে তুলে নিতে হবে। আর সাবজেক্টিভ যে 100 থাকবে সেটা তো আপনার সাবজেক্টের উপর ডিপেন্ড করবে। আর যদি বাংলাদেশ বিষয়গুলি আন্তর্জাতিক বিষয়গুলিতে বেশি থাকে, তখন দেখবেন যে বিজ্ঞানে 20 নম্বর থাকতে পারে, সেই জায়গাগুলোতে আপনাকে ভালো করতে হবে। কাজে এখন বসে থাকার সময় নেই, যেহেতু সার্কুলার হয়তো বা জুলাই কিংবা জুনেই পেয়ে যাবেন। কাজে এখন থেকেই পড়াশোনা শুরু করে দেন। শুরু করে দিলে আশা রাখি যে শুধুমাত্র বেশি কষ্ট না করে শুধুমাত্র প্রিলিমিনারি পরীক্ষা দিয়েই আপনারা কিন্তু ক্যাডার হয়ে যেতে পারেন। কাজেই এখন বসে না থেকে পড়াশোনা শুরু করেন, জব সলিউশনটাকে খেয়ে ফেলেন, আর ধীরে ধীরে বেসিকটাকে স্ট্রং করেন। কাজে তাহলেই দেখবেন যে আপনি এই 48তম বিসিএসের যে কোনো একটি ক্যাডার কিন্তু পেতে পারেন। তো আমার চাকরি প্রার্থী ভাই বোন, যদি আমার ভিডিওটি ভালো লাগে, আর হ্যাঁ, আরেকটি কথা আপনাদেরকে জানিয়ে দিই, আমার জব সলিউশন এক্সাম প্যাসে ভর্তি চলছে। ভর্তির ফি হচ্ছে শুধুমাত্র 50 টাকা। যদি ভর্তি হতে চান, ডেসক্রিপশনে ভর্তির লিঙ্ক দেওয়া থাকবে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এবং বিকাশ নাম্বার দেওয়া থাকবে, ফি প্রদান করে ভর্তি হতে পারেন। তো ধন্যবাদ আপনাদের সবাইকে।